বরিশালের উজিরপুরে প্রভাবশালী মহলের বিরুদ্ধে হাজী তাহিরউদ্দিন ডিগ্রি কলেজের শ্রেণীকক্ষ দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে দখলদার মুক্ত করতে না পেরে আদালতের আশ্রয় নেয় কলেজ কর্তৃপক্ষ। স্থিতিবস্থা বজায় রাখতে আদালতের নির্দেশও মানছে না রাজনীতির সাথে জড়িত এই দখলদারেরা। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। বরিশাল থেকে মুজিবুর রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নারায়ণ সাহা। 2000 সাল থেকে কলেজ বাউন্ডারির মধ্যে টিনসেট ভবনে ডিগ্রির ক্লাস চলে আসছে। হঠাৎ 2023 সালে প্রভাবশালী ইলিয়াস মল্লিক ও একলাস মল্লিক পরিবার ঘরটি দখলের পায়তারা শুরু করেন। কলেজ বন্ধের মধ্যে ওই শ্রেণীকক্ষটি দখলে নিতে শুরু করেন পাকা দোকানঘর নির্মাণ। তারা জমির দলিলও মানছে না। বাবা দাদার জমি দাবি করে দ্রুত সময়ের মধ্যে শ্রেণীকক্ষের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছেন। 1986 সালে 1 একর 69% জমির উপর হাজী তাহিরউদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজে 500 শিক্ষার্থী লেখাপড়া করছে। আমরা চাচ্ছি আসলে যে কলেজের ভিতরে কোনো মার্কেট কিংবা কোনো বিল্ডিং টিল্ডিং না হয়, সেই ধরনের একটা কিছু চাচ্ছি। প্রতিষ্ঠানের ভিতরে কোনো মার্কেট হোক, এটা আমরা চাই না। যে সরকারের কাছে প্রার্থনা যে এটা আমাদের কলেজের সাথে যাতে এটা আমরা যাতে সুস্থ একটা বিচার পাই। কলেজের শ্রেণীকক্ষ দখলের সাথে সাথে খেলার মাঠও দখলে নেওয়া হয়েছে। জমি উদ্ধারের প্রয়োজনে আন্দোলনে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। খেলার মাঠ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ছাত্ররা, ছেলেপেলেরা তো মাদকাসক্ত হয়েই যাবে। আওয়ামী লীগের দস্যুরা জানি এই জায়গা জমি দখল করতে না পারে, এজন্য আমরা ছাত্ররা লাগলে আমরা আন্দোলন করব। শ্রেণীকক্ষ দখলকালে বাধা দেয়া হলে শিক্ষকদের নামে মামলা করা হয় বললেন কলেজ সভাপতি। কলেজের জায়গাটা আসলে 10 জনের জায়গা, এলাকাবাসীর জায়গা। এখানে আমরা কেউ ব্যক্তি স্বার্থের জন্য আমরা এখানে করতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, এখানে যদি একটা মার্কেট হয়, যেমনটা দৃষ্টিকটু এবং শিক্ষার যে পরিবেশ সেটাও একটা বিঘ্নিত হবে। আদালতের নির্দেশক্রমে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। মালিকানা নির্ধারণ পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ওই কলেজের জমিতে যে নির্মাণ করা হচ্ছে সেটা আমরা ইতিমধ্যে কার্যক্রম বন্ধ বা স্থগিত রেখেছি। জমির মালিকানা নির্ধারণ পূর্বক আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত একলাস ও ইলিয়াস। এসএটিভি নিউজ ডেস্ক।